সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে তুফানের শুক্রবারে কলকাতা রিলিজ নিয়ে। তো প্রথম কথা একটা জিনিস বলে রাখতে চাই যে এই ছবিটা যদি বাংলায়, মানে এপার বাংলা আমাদের কলকাতায় যদি এই ছবিটা যদি চলে, তাতে কি কি লাভজনক হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। প্রথম কথা হচ্ছে, আজকে যখন এসবিএফ এর মতো বড় প্রোডাকশন হাউস রায়ান রাফির সাথে এই যে মানে একটা বাংলাদেশে এত বড় প্রজেক্টের সাথে এই যে ডিস্ট্রিবিউটারশিপটা নিয়েছে, এই জিনিসটা, এই যে জনরাটা, এই জনরাটা কিন্তু আরো বেশি এগোবে যদি কলকাতাতে তুফান ছবিটা চলে। এবং আমাদের এখানে বাংলাদেশের যে মানে কমার্শিয়াল সিনেমার যে মার্কেট বাংলা, সেই জিনিসটা কিন্তু অত্যাধিক খারাপ। মানে বাংলায় কমার্শিয়াল কাজ এখন কলকাতায় তো না হতেই দেখা যায় না আমাদের বাংলায়। তো সেই কারণে যতগুলো আসে খুব সিমিলার এবং খুব মানে একটা আহ, খুবই কম লেভেলে আসে। এবং দু তিনটে কাজেতে বছরে আসে, সেই কাজগুলোকে অডিয়েন্স সেইভাবে ঠিকঠাক রেসপন্সও দেয় না, যেটা অ্যাকচুয়ালি তারা ডিজার্ভ করে। তো সেই কারণ ওয়াইজ বাংলায় তুফান চলাটা কতটা, আমি বলতে পারি যে বাংলাদেশে চলেছে, তার হাইপ বা তার ঝড় বাংলা এখানেও আসবে, সেটা কতটা কি লাভজনক হবে আমি সেটা বুঝতে পারবো না। কিন্তু তুফান যদি, এই সিনেমাটা যদি চলে আগামী দিনে, কিন্তু এই কোলাবোরেশনটা ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আরো বাড়বে। এবং বাংলা, এপার বাংলা ওপার বাংলা, এই যে দুটো বাংলা যদি একসাথে কোলাবোরেট হয়ে যদি কাজ করে, তাহলে একটা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি বেটার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে, আমাদের ইন্ডিয়ার মধ্যে শুধু আমরা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি না, আমরা প্রত্যেকটা জনরা, আমরা পুরো ইন্ডিয়ান সিনেমাকে নিয়ে কথা বলি। তো সেইখানে জনরার, এবং সেখানে বাংলাদেশটা একটা দেশ, এবং সেই দেশের মধ্যে একজন সুপারস্টার, তো তার সেখানে অবশ্যই অডিয়েন্স বেশি হবে। তো সেখানের সাথে একটা স্টেটের যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে ওই যে কম্পারিজনটা করা, ওটা তো আমার মনে হয় না যে কোনো ফেয়ারই জিনিস। কিন্তু আমার মনে হয় যে এখানে জিৎ দেবের যে অডিয়েন্সটা আছে, যে এটা আছে, তারা অন্তত শাকিব খানের এই তুফান ছবিটাকে সাপোর্ট অবশ্যই করবে। কারণ তাদের যে অডিয়েন্সটা, সেটা অনেকটা কিছুটা হলেও জিতের অডিয়েন্সরা কিন্তু কমার্শিয়াল কাজ দেখতে পছন্দ করে। এবং তুফান যদি সিঙ্গেল স্ক্রিনে ভালোভাবে জায়গা পায়, তাহলে হয়তো তুফান ছবিটা চলতে হবে। কারণ তুফান ছবিটা চলার খুব দরকার আছে এ বাংলা ইন্ডাস্ট্রির এই কমার্শিয়াল ঘরানার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি জানি না কতটা কি হবে, কারণ কালকি ছবিটাও আমাদের এখন মেন অ্যান্টিসিপেশন হয়ে গেছে অনেকজনের ক্ষেত্রে। এবার আমরা যারা তুফান ছবিটা দেখিনি, তাদের জন্য কিন্তু এই ছবিটা বিশালভাবে ওয়ার্ক করবে। দেখার, অবশ্যই ছবিটা ভালো হতে হবে। ছবিটা যদি ভালো হয়, এবং যেরকম রেসপন্স পেয়েছি, ছবিটা যদি ভালো হয়ে যায় একবার, তাহলে এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং থাকলে আশা করবো যে ছবিটা হয়তো চলতে পারে। সুরঙ্গর ক্ষেত্রেও দেখা গেছিল ছবিটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ স্ট্রং ছিল, কিন্তু ছবিটা চলেনি। এবং শাকিব খানকেও এর আগে কলকাতায় কোনো ছবি, মানে যখনই তার এসছে সেরকম ভাবে ছবিটা ওয়ার্ক করতে পারেনি। তো আশা করবো যে এই ছবিটা আগামী দিনে হয়তো ওয়ার্ক করতেও করতে পারে, কারণ তুফান ছবিটার মিউজিক থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হিট হয়েছিল। আশা করবো যে এই জিনিসটা হবে। দেখার, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।